লাস্ট ক্লাস আমরা কমার্শিয়াল ব্যাংকের মিনিং ফাংশনস দেখলাম। আজকে আমরা সেন্ট্রাল ব্যাংকের মিনিং অ্যান্ড ফাংশনস দেখব। The meaning and functions of central bank is almost common for all the countries. ঠিক আছে, এটা সিম্পল জিনিস। প্রত্যেকটা কান্ট্রিতে আমরা মাল্টিপল নাম্বারস অফ কমার্শিয়াল ব্যাংক দেখতে পাই, but in every country there would be only one central bank. এবং অলমোস্ট দ্য ফাংশনস আর সেম ইন অল দ্য কান্ট্রিজ। আমরা যে মিনিং আর ফাংশনস দেখব সেটাও একই কথা, বাট আমরা মাথায় রাখবো আরবিআই রে। কাকে মাথায় রাখবো? দ্যাট ইজ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, দ্যাট ইজ ইন্ডিয়াজ সেন্ট্রাল ব্যাংক। ঠিক আছে, চলো ফার্স্ট ইজ মিনিং অফ সেন্ট্রাল ব্যাংক। আমরা পুরো একটা ইভেন দুটা প্যারা লেখা আছে সেন্ট্রাল ব্যাংকের ডেফিনেশনে। লেট আস ফার্স্ট রিড দিস, দেন আমরা একটা সাম আপ করবো ডেফিনেশন ইন এ ভেরি সিম্পল ওয়ে। এ সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য অ্যাপেক্স মনিটারি ইনস্টিটিউশন, অ্যাপেক্স, of a country that regulates and controls the banking system and manages the nation's money supply and credit. It acts as a banker, agent, financial advisor to the government and is responsible for maintaining economic stability. In India, the central bank is Reserve Bank of India, that is RBI. So আমরা এই একটা প্যারাতে সেন্ট্রাল ব্যাংকের কি ডেফিনেশন পেলাম? 2-3 words are sufficient to define. First thing, central bank is the apex monetary institution. That is the highest monetary institution in any country, which regulates, which controls, which monitors all the banking institutions of a country, not the insurance. এক সিম্পল জিনিসটা মাথায় রাখবে। ইন্স্যুরেন্সকে রেগুলেট করার জন্য আরেকটা বডি আছে বা আরেকটা অর্গানাইজেশন আছে বলতে পারো, অর্গানাইজেশন না মানে বডি আছে, দ্যাট ইজ কল্ড সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, দ্যাট রেগুলেটস অল দ্য ইন্স্যুরেন্স সেক্টরস, দ্যাট ইজ এলআইসি, জিআইসি, আমরা এইচডিএফসি, যে কোনো ধরনের ইন্স্যুরেন্স সেক্টরকে রেগুলেট করছে। সো ইন এ সিঙ্গল লাইন ইফ ইউ ওয়ান্ট টু ডিফাইন সেন্ট্রাল ব্যাংক, তা কি? which regulates, controls, monitors all the banking system of a country, and it is the apex institution, apex monetary institutions. যে কোনো একটা কান্ট্রির সবচেয়ে হাইয়েস্ট মনিটারি ইনস্টিটিউশন কোনটা? হাইয়েস্ট মনিটারি ইনস্টিটিউশন হলো the central bank of that country. In our case it is RBI. Now এরপরে পেরাতে তোমরা বোল্ড লেটারে কয়েকটা জিনিস দেখতে পারবে। দিস ইজ জাস্ট ফিউ ফ্যাক্টস রিলেটেড টু আরবিআই, যেটা তোমরা এমসিকিউ ফর্মে কোনো কোয়েশ্চেন পাইতে পারো। ফার্স্ট থিং, আরবিআই ওয়াজ এস্টাবলিশড অন 1st April 1935, বাট তার এস্টাবলিশমেন্টের একটা পাস হয়েছে ইন দ্য ইয়ার 1934। এটা ছোট্ট ডিফারেন্স মাথায় রাখবে, and you will write accordingly whatever you will be asked in the exam. Establishment of Reserve Bank of India, the act or the law was passed in the year 1934, but the bank was established almost after 1 year, that is on 1st April 1935. But in 1935 হোক বা 34 হোক, that is India was under British rule. India কার আন্ডারে ছিল? British rule. Now that is after independence, ব্যাংকটারে ন্যাশনালাইজড করা হয়েছে, and the time is 1st January 1949.
বাট এই ন্যাশনালাইজেশনের অ্যাক্টটা পাস হয়েছে 1948-এ, আবার মোটামুটি 1 বছর আগে। সো 4টা ইয়ার এখানে আমরা মাথায় রাখতে লাগবো, ভেরি সিম্পল ওয়েতে আমরা মাথায় রাখবো। One is the year 1934, that is the act of establishment of RBI was passed, actually established in the year 1935, that is under British period. Similarly, in 1948, এটার ন্যাশনালাইজেশন করার অ্যাক্ট, দ্যাট ইজ ইন দ্য পার্লিয়ামেন্ট, পাস্ট। তার 1 বছর পরে, দ্যাট ইজ 1st January, অলমোস্ট 1 বছর, 1st January 1949-এ RBI was nationalized. The present governor of RBI is Sanjay Malhotra, যেটা 2024-এর 11 ডিসেম্বরে অ্যাপয়েন্ট হয়েছে। নাও এইখানে জাস্ট তোমরা বিফোর ইউর ফাইনাল এক্সাম তোমরা গুগল করে নেবে, যদি চেঞ্জ হয় তো অ্যাকর্ডিংলি তোমরা লিখবে। মানে যখন ফেব্রুয়ারি মার্চে এক্সাম দেবে, বিফোর গোয়িং টু দ্য এক্সাম জাস্ট গুগল ইট যে প্রেজেন্ট গভর্নর কে, যদি চেঞ্জ হয় দেন অ্যাকর্ডিংলি ইউ উইল রাইট, ইফ নট দেন দ্য গভর্নর ইজ সঞ্জয় মালহোত্রা। সো টিল নাও আমরা কি দেখলাম, ভেরি সিম্পল জিনিস। হোয়াট ইজ সেন্ট্রাল ব্যাংক? সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য অ্যাপেক্স মনিটারি ইনস্টিটিউশন, that is the highest monetary institution of any country. তার ডেফিনেশনটা কি? তার ডেফিনেশনে অ্যাকচুয়ালি তার ফাংশন দিয়ে তার ডেফিনেশন লেখা হচ্ছে। ফাংশনস কি বা ডেফিনেশনটা কি? ইট ইজ এ ইনস্টিটিউশন হুইচ রেগুলেটস, হুইচ মনিটরস, হুইচ কন্ট্রোলস, মানে যত ধরনের ব্যাংকিং ইনস্টিটিউশন একটা কান্ট্রিতে আছে তার পুরা রেগুলেশন, মনিটরিং, কন্ট্রোলিং কার হাতে? ইন দ্য হ্যান্ডস অফ RBI or Central Bank. এটা ব্রিটিশের আন্ডারে ছিল, ব্রিটিশের আন্ডারে ছিল, তাই তো ইয়ারটা এখানে ইম্পর্টেন্ট, 1935। ওকে, নাও লেটস মুভ টু দ্য functions of central bank. Now the thing is, central bank, আমরা সিম্পল একটা ডিফারেন্স থেকে শুরু করি তার ফাংশনস। আমরা যখন কমার্শিয়াল ব্যাংকের ফাংশনস লেখছিলাম বা ডেফিনেশন লেখছিলাম, সামওয়্যার ইন দ্য ডেফিনেশন উই রোট অর উই এক্সপ্লেইন দ্যাট ইট ইজ এ প্রফিট মেকিং ইনস্টিটিউশন। কমার্শিয়াল ব্যাংক সেট আপ করা হয়েছে বা কমার্শিয়াল ব্যাংকের কাজ তো করছে দিস অ্যান্ড দ্যাট, সে মানুষকে লোন দিচ্ছে, মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, ডিপোজিট নিচ্ছে, মানুষকে সার্ভিস প্রোভাইড করছে, ইউটিলিটি সার্ভিস প্রোভাইড করছে, এজেন্সি ফাংশন প্রোভাইড করছে। বাট তার ব্যাকগ্রাউন্ড, তার মাথার পিছনে কি চলছে? মাথার পিছনে একটাই কথা চলছে যে প্রফিট মেকিং ইনস্টিটিউশন বা প্রফিট। এই তোমরা এখানে আসো, রেশমি এখানে আসো, আর বাকি দুজন এই যে জায়গা আছে এখানটায় আসো। সো প্রফিট মেকিং ইনস্টিটিউশন। বাট যখন আমরা সেন্ট্রাল ব্যাংকে আসি, আমরা তার ফাংশন বোঝার আগে একটা জিনিস মাথায় রাখি যে এটা প্রফিট মেকিং ইনস্টিটিউশন না, এটা একটা ওয়েলফেয়ার মেকিং ইনস্টিটিউশন। প্লিজ পে অ্যাটেনশন। এটা কি? এটা একটা ওয়েলফেয়ার মেকিং ইনস্টিটিউশন। তার ফাংশনসটা কি? অনেকটা ফাংশন আছে, বাট দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ফাংশন ইজ ইস্যুইং কারেন্সি নোটস। এভরি কান্ট্রি, এই কান্ট্রির যে কারেন্সি নোটস থাকবো, ফর এক্সাম্পল ইন ইন্ডিয়া রুপিস, দ্যাট কারেন্সি নোট ইজ বিং পাবলিশড বাই or issued by the central bank of that country. এবং সেন্ট্রাল ব্যাংকের কাছেই the sole authority is there. Except central bank আর কেউ কিন্তু কারেন্সি পাবলিশ করতে বা ইস্যু করতে পারে না। তো কি লিখলাম? The central bank has the sole authority to issue currency notes in a country except 1 rupee notes and coins which are issued by government in India, না government of India, sorry, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটাও আমরা জানিয়ে রাখি কে করছে? গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। তো ফাইন্যান্স মিনিস্ট্রি 1 রুপি নোট, কারেন্সি নোট আর কয়েনকে ইস্যু করছে। except them all the currency notes are being issued by central bank of that country. তার ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স ইজ ensures uniformity in the currency system, maintains public confidence in money, prevents over issue of currency.
একটা অর্গানাইজেশন বা একটা ইনস্টিটিউশন যখন নোট পাবলিশ করে তার মেইন ইম্পর্টেন্সটা কি বা রিজনটা কি, ইউনিফর্মিটি থাকবে, ওভার ইস্যু বা আন্ডার ইস্যু হবে না, মানে হোয়াট এভার কারেন্সি ইজ বিং রিকোয়ার্ড, hard cash is being required, that amount or that adequate amount will only be issued. বাট এটা যদি মাল্টিপল ইনস্টিটিউশনে ইস্যু করতো তাহলে হয়তো ডিউ টু লেস অফ কমিউনিকেশন, আই মিন ল্যাক অফ কমিউনিকেশন, তখন ওভার ইস্যুয়েন্স বা আন্ডার ইস্যু অফ কারেন্সি হতে পারত। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা কারেন্সি নোটের মধ্যে বা অন্য কিছুর মধ্যে সেই ইউনিফর্মিটিটাও পেতাম না। বাট as it is issued by only one institution, we can find the uniformity. Second, it is an agent and advisor to the government. মানে এটাকে আমরা বলতে পারি like this: government's bank, just like আমরা কমার্শিয়াল ব্যাংকের ফাংশনে লিখেছিলাম এজেন্সি ফাংশন, দ্যাট ইজ কমার্শিয়াল ব্যাংক ইজ অ্যাক্টিং অ্যাজ অ্যান এজেন্ট বিটুইন হুম, বিটুইন ইটস কাস্টমার্স অ্যান্ড দ্য থার্ড পার্টি। সিমিলারলি সেন্ট্রাল ব্যাংক ইজ অলসো অ্যাক্টিং অ্যাজ অ্যান এজেন্ট বিটুইন হুম, এজেন্ট বিটুইন দ্য গভর্নমেন্ট অফ দ্যাট কান্ট্রি অ্যান্ড দ্য থার্ড পার্টি। মানে আমি বিং এ সিটিজেন অফ দ্য কান্ট্রি যা ধরনের বা যা ট্রানজেকশনস করছি, that I am doing through my commercial bank's account. Similarly, government of India যে transaction করছে, that is being done through the RBI or that is central bank. তাই সেন্ট্রাল ব্যাংকে বলা হয় গভর্নমেন্ট ব্যাংক। মাই ব্যাংক ইজ কমার্শিয়াল ব্যাংক, আওয়ার ব্যাংক ইজ কমার্শিয়াল ব্যাংক, বাট গভর্নমেন্টের ব্যাংক কি, গভর্নমেন্ট কোথায় রেকর্ড মেনটেন করছে, গভর্নমেন্ট কোথায় অ্যাকাউন্ট খুলছে, that is being opened or done in RBI, that is central bank. Most importantly, এখানে সেন্ট্রাল ব্যাংক শুধু এজেন্ট হিসাবে কাজ করছে না, অ্যাডভাইজার হিসাবেও কাজ করছে। মানে একটা কান্ট্রির ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে, দ্যাট ইজ একটা কান্ট্রির ওভারঅল ডেভেলপমেন্টে গভর্নমেন্ট পলিসি যাই হোক, তাতে কিন্তু সেন্ট্রাল ব্যাংকের অনেক বড় রোল বা কন্ট্রিবিউশন থাকে। অ্যান্ড অ্যাজ উই নো, একটা কান্ট্রি যখনই কোনো গোল বা পার্সপেক্টিভ কিছু সেট করে, তার দুইটা ফেজ থাকে, ওয়ান ইজ কল ফিসক্যাল পলিসি, অ্যানাদার ইজ কল মনিটারি পলিসি। মানে আমরা কান্ট্রির ডেভেলপমেন্টের যদি দুইটা পিলার ভাবি, ওয়ান পিলার ইজ ফিসক্যাল পলিসি, অ্যানাদার পিলার ইজ মনিটারি পলিসি। ফিসক্যাল পলিসি হলো টোটালি গভর্নমেন্টের ব্যাপার, দ্যাট ইজ দ্য পলিসি রিলেটেড টু ট্যাক্স অ্যান্ড এক্সপেন্ডিচার। ফিসক্যাল পলিসি কি দেখায়? ফিসক্যাল পলিসি দেখায় যে একটা কান্ট্রি একটা কামিং ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা আর্ন করবো আর কত টাকা খরচ করবো। And what the monetary policy? This is totally central banker আওতায়, সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে। মনিটারি পলিসি কি দেখায়? কান্ট্রির ব্যাংকিং সিস্টেম কিভাবে চলে। অ্যান্ড উই নো এনি কান্ট্রি থাকুক হোয়াট এভার, আমরা যদি ইন্ডিয়ার কনটেক্সটাই ধরি, তার ডেভেলপমেন্টের পিছনে সেন্ট্রাল ব্যাংকের রোল বা কন্ট্রিবিউশন ইজ হিউজ। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ, সেন্ট্রাল ব্যাংক ইজ অলসো অ্যাক্টিং এজ এন অ্যাডভাইজার টু দ্য গভর্নমেন্ট। সে গভর্নমেন্টকে টাইম টু টাইম অ্যাডভাইস করছে কিভাবে মনিটারি ব্যাপারটাকে রেগুলেট করতে লাগবে, কিভাবে কান্ট্রি ডেভেলপমেন্টে কন্ট্রিবিউশন করা যায়, অল দ্য থিংস আর বিং ডান। থার্ড ফাংশন অফ সেন্ট্রাল ব্যাংক, ইট ইজ কল্ড ব্যাংকার্স ব্যাংক। কি বলা হচ্ছে এটাকে? ব্যাংকার্স ব্যাংক। মাই ব্যাংক ইজ এসবিআই। এসবিআইরও তো অনেক ধরনের ট্রানজাকশন মেনটেন করতে লাগছে। উইথ হুম এসবিআই উইল মেনটেন? এসবিআই উইল মেনটেন দিস উইথ সেন্ট্রাল ব্যাংক। মানে ব্যাংক, দ্যাট ইজ আরবিআই, দ্যাট ইজ একটা কমার্শিয়াল ব্যাংকের ব্যাংক কোনটা? কমার্শিয়াল ব্যাংকের ব্যাংক হলো সেন্ট্রাল ব্যাংক। দ্যাট ইজ, we have started with the definition that central bank is acting as an regulation, monitoring, controlling. কাকে রেগুলেট করছে, কাকে মনিটর করছে? কমার্শিয়াল ব্যাংকে মনিটর করছে। দ্যাট ইজ under any crisis any commercial bank will approach to central bank. মানে আমরা বলতে পারি সেন্ট্রাল ব্যাংক একটা ওয়ার্ড, ইজ দ্য গার্জিয়ান অফ অল কমার্শিয়াল ব্যাংকস। সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য গার্জিয়ান অফ অল কমার্শিয়াল ব্যাংকস। প্রবলেমস কি? প্রবলেম
হ্যাঁ, এনি ক্রাইসিস, এনিথিং, যে কোনো কিছু হতে পারে, ক্রাইসিস যে কোনো কিছু হতে পারে। আমরা জানি লাস্ট 10 ইয়ার্সে, ফর এক্সাম্পল লাস্ট 10 ইয়ার্সে ইন্ডিয়ার অনেকটা ব্যাংক বন্ধ হয়ে গেছে বা অনেকটা ব্যাংক মার্জ হয়ে গেছে। সো দে হ্যাভ ফেস সাম ক্রাইসিস। হয়তো তারা মার্কেটে এত টাকা লোন দিছে যে লোনটা রিপে করতে মানে কালেক্ট করতে পারে নাই, দ্যাট ইজ নন পারফর্মিং অ্যাসেট বাড়ি গেছে, যেটাকে এনপিএ বলা হচ্ছে, লাইক দিস। সো let me say like this, commercial central bank is guardian of a commercial bank. যখন তুমি যদি কোনো ধরনের প্রবলেম ফেস করো, ইউ উইল অ্যাপ্রোচ টু ইওর ফাদার যে আমার প্রবলেম আছে। প্রবলেম ক্যান বি এনিথিং, তোমার স্টাডি রিলেটেড প্রবলেম, তোমার পার্সোনাল লাইফ রিলেটেড প্রবলেম, অর এনিথিং। সিমিলারলি কমার্শিয়াল ব্যাংকের যখন কোনো প্রবলেম থাকতে পারে বা যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয়, দ্যাট কমার্শিয়াল ব্যাংক কার কাছে যাবে? বিফোর গোয়িং টু দ্য গভর্নমেন্ট, কমার্শিয়াল ব্যাংক উইল গো টু দ্য সেন্ট্রাল ব্যাংক। সবকিছু গভর্নমেন্টের রেডারে, এভরিথিং ইজ আন্ডার গভর্নমেন্ট রেডার, বাট কমার্শিয়াল ব্যাংক কিন্তু আগে যাবে আরবিআই এর কাছে, দেন যাবে গভর্নমেন্টের কাছে ইফ দ্য প্রবলেম ইজ নট রিজলভ। সো সিম্পল থিং, আমরা কি দেখলাম? কমার্শিয়াল সেন্ট্রাল ব্যাংকের থার্ড ফাংশন, সেকেন্ড ফাংশন দেখলাম গভর্নমেন্ট ব্যাংক, দ্যাট ইজ মাই ব্যাংক ইজ এসবিআই, হুইচ ব্যাংক ইজ গভর্নমেন্ট ব্যাংক, দ্যাট ইজ আরবিআই। থার্ড ফাংশন দেখলাম আমরা ব্যাংকার্স ব্যাংক, that is commercial banker bank ke simply central bank or RBI. Fourth function, lender of the last resort. lender of the last resort এর মানে কি রে? এটা কোনো ইকোনমিক্স এর লাইন না, ব্যাকআপ প্ল্যান। মানে যেটা লাস্ট অপশন, এরপরে আর কিছুই নেই। সিম্পল ব্যাকআপ প্ল্যান না এটা। ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট মানে তোমার প্রবলেম হয়েছে কিছু, এনিথিং, তুমি ফার্স্ট অ্যাপ্রোচ করলে তোমার ফ্রেন্ডের কাছে, সলভ হলো না, দেন ইউ অ্যাপ্রোচ টু ইউর রিলেটিভস, সলভ হলো না, দেন ইউ অ্যাপ্রোচ লাস্ট প্যারেন্টস। সো যেখানে ইউ নো, তোমার একটা গাট ফিলিং যে প্যারেন্টস উইল নট ডিনাই। সো এনি কমার্শিয়াল ব্যাংকস ইন দ্য কান্ট্রির লাস্ট রিসোর্ট কে, লাস্ট হেল্পিং হ্যান্ড কে সেন্ট্রাল ব্যাংক অফ দ্যাট কান্ট্রি। তার জন্য সেন্ট্রাল ব্যাংকে বলা হচ্ছে ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট, দ্যাট ইজ আমরা বলছি দিস ইজ দ্য লাস্ট অপশন। এরপরে আর মনিটারি প্রবলেমের সলিউশন কারোর হাতে নাই। দ্য সেন্ট্রাল ব্যাংক প্রোভাইডস ইমার্জেন্সি ফিনান্সিয়াল সার্ভিসেস অর অ্যাসিস্ট্যান্স টু কমার্শিয়াল ব্যাংক ফেসিং টেম্পোরারি শর্টেজ অফ ফান্ডস। কোনো কমার্শিয়াল ব্যাংক এসবিআই এর মার্কেটে অনেক টাকা লোন দিলাইলো, বাট সেই লোনটা রিকভারি করতে পারলো না, তো এসবিআই এর কিছু ফিনান্সিয়াল লস হচ্ছে। এই লসটাকে কিভাবে রিকভারি করা যায়, লসটা থেকে কিভাবে বাইরে যাওয়া যায়, হু উইল গাইড? সেন্ট্রাল ব্যাংক উইল গাইড। সো ইন দ্যাট পয়েন্ট অফ ভিউ, কমার্শিয়াল ব্যাংক উইল অ্যাপ্রোচ টু সেন্ট্রাল ব্যাংক, আর সেন্ট্রাল ব্যাংক বিং এন গার্জিয়ান, ইট ইজ হিজ ডিউটি দ্যাট ডেফিনেটলি কমার্শিয়াল ব্যাংকে হেল্প করবে। Moving to the next function, controller of credit. এই ফাংশনটাতেই আমরা ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করব। সব কোয়েশ্চেন এইখান থেকেই। আমরা 5টা ফাংশন লিখলাম, টিল নাও লিখলাম, আরেকটা লিখবো, 6টা ফাংশন অনেকটাই আছে। We will write most importantly 6. Out of this 6 functions, আমরা যদি সেন্ট্রাল ব্যাংকের টপমোস্ট 2টা ফাংশন আইডেন্টিফাই করি, নাম্বার 1 is issuing currency notes and number next is controller of credit. So let me start with this line যেটা আমরা লাস্ট ক্লাসে দেখলাম, যে we know মার্কেটের লোনটা অ্যাডভান্স করার ফাংশন বা জব হইল কমার্শিয়াল ব্যাংক। প্লিজ লিসেন কেয়ারফুলি, এখান থেকে যা কোয়েশ্চেন পাইবা এই পোর্শনই, সবকিছু এইখানে। বাকি লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট কি, ব্যাংকার্স ব্যাংক কি, গভর্নমেন্ট ব্যাংক কি, এটা তো ক্লাস 6-7 এর বাচ্চা লিখতে পারবে, কোনো টেকনিক্যালিটিস নাই, টেকনিক্যালিটিস সব এইখানটাই। সো লেট মি স্টার্ট লাইক দিস। আমরা জানি ইফ উই নিড লোন উই উইল অ্যাপ্রোচ টু কমার্শিয়াল ব্যাংক। তার মানে কমার্শিয়াল ব্যাংকের মানে কমন ম্যানের কাছে একটা থিঙ্কিং যে লোন ইজ বিং ক্রিয়েটেড অর অ্যাডভান্সড বাই কমার্শিয়াল ব্যাংক। ওকে,
On what ground? On interest rates, and that is simply called lending interest rate. একটা কান্ট্রিতে মাল্টিপল নাম্বার অফ কমার্শিয়াল ব্যাংক থাকে, and multiple number of commercial banks are offering different types of loan and interest. আমি যে কার লোন নিলাম, ফর এক্সাম্পল এসবিআই বলছে 8%, ইউকো ব্যাংক বলছে 8.2%, অন্য আরেকটা ব্যাংক বলছে 7.5%। তার মানে এই যে ইন্টারেস্ট রেটটা নট ফিক্সড ইন অল ব্যাংকস এন্ড ইভেন নট ফর অল কাস্টমার্স। আমার কাছ থেকে একটা ইন্টারেস্ট রেট চার্জ করলো, আরেকজনের কাছ থেকে অন্য আরেকটা ইন্টারেস্ট রেট চার্জ করলো। দ্য কোয়েশ্চেন ইজ হোয়াই এন্ড হাউ দিস ইজ হ্যাপেনিং। এই সব কিছুর চাবিটা কিন্তু হইলো সেন্ট্রাল ব্যাংকের হাতে। নাও দ্য ফার্স্ট থিং বা ফার্স্ট ইমপ্রেশন কি, কমার্শিয়াল ব্যাংক ইজ গিভিং আস লোন এট স্পেসিফিক রেট অফ ইন্টারেস্ট, and that specific rate of interest is fixed by that particular bank itself. But main ব্যাপারটা দাঁড়ালো সেন্ট্রাল ব্যাংকের হাতে। নাও কিভাবে? let us understand this. এই যে পুরো ক্রেডিট সিস্টেম, দ্যাট ইজ পুরো লোন সিস্টেম, ইজ বিং কন্ট্রোলড বাই আরবিআই, ক্রিয়েটেড বাই কমার্শিয়াল ব্যাংক, অ্যাডভান্সড বাই কমার্শিয়াল ব্যাংক। আমরা আন্ডার প্রাইমারি ফাংশন অফ কমার্শিয়াল ব্যাংক সেকেন্ড ফাংশনে লিখেছিলাম। ফার্স্ট ফাংশন অ্যাকসেপ্টিং ডিপোজিট, first function accepting deposit, second function is advancing loans. ঠিক আছে, সেকেন্ড ফাংশন ইজ অ্যাডভান্সিং লোনস। সো আমরা ওইখানটায় দেখেছিলাম যে কমার্শিয়াল ব্যাংক লোনকে ক্রিয়েট করছে, বাট দ্যাট লোন ইজ বিং কন্ট্রোলড বাই আরবিআই অর সেন্ট্রাল ব্যাংক। নাও আরবিআই যে এই লোনটাকে কন্ট্রোল করছে, হাউ এই লোনটাকে কন্ট্রোল করছে, কিভাবে? দিস লোন ইজ বিং কন্ট্রোলড বাই আরবিআই থ্রু কল্ড মনিটারি পলিসি। কিভাবে কন্ট্রোল করছে? মনিটারি পলিসি, বা আমরা বলবো এটাকে মনিটারি ইনস্ট্রুমেন্টস। নাও আমি জাস্ট একটু আগে বললাম যে একটা কান্ট্রির ডেভেলপমেন্টের দুটা পিলার, ওয়ান ইজ কল্ড ফিসক্যাল পলিসি, দ্যাট ইজ দ্য পলিসি রিলেটেড টু ট্যাক্স অ্যান্ড এক্সপেন্ডিচার হুইচ ইজ বিং ডান অর টেকেন আপ বাই গভর্নমেন্ট অফ এ কান্ট্রি। সেকেন্ড যেটা পিলার, দ্যাট সেকেন্ড পিলার ইজ মনিটারি পলিসি, যেটা একটা কান্ট্রির সেন্ট্রাল ব্যাংকে নেই। ওকে, লেট মি রিপিট দ্য থিংস। পুরো ক্রেডিট সিস্টেমটাকে কন্ট্রোল করছে আরবিআই অফ এনি কান্ট্রি, আই মিন ইন্ডিয়া। কিভাবে কন্ট্রোল করছে? থ্রু এ পলিসি কল মনিটারি পলিসি। নাও মনিটারি পলিসি একটা কান্ট্রির, দ্যাট ইজ আরবিআই, যদি ধরি দু ধরনের হয়, একটা হলো কোয়ান্টিটেটিভ অ্যান্ড অফকোর্স ওয়ান ইজ কোয়ালিটেটিভ। ওকে, নাও এই যে কোয়ান্টিটেটিভ বা কোয়ালিটেটিভ, এই কোয়ান্টিটেটিভ বা কোয়ালিটেটিভকে বলা হয় মনিটারি পলিসির ইনস্ট্রুমেন্ট, মানে সোজা কথায় ওয়েপন, যেটা দিয়া আরবিআই ক্রেডিটকে কন্ট্রোল করছে। নাও কি কি ইনস্ট্রুমেন্ট হতে পারে? এইখানে তোমরা কিছু নাম লিখেছো, বা লিখা আছে। ব্যাংক রেট, ওপেন মার্কেট অপারেশন, ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, রেপো রেট অ্যান্ড রিভার্স রেপো রেট। ঠিক আছে, রেপো রেট অ্যান্ড রিভার্স রেপো রেট। সো বেসিক্যালি আমরা এই পাঁচটা মনিটারি পলিসির ইনস্ট্রুমেন্ট দেখতে পাই: ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও অ্যান্ড ওপেন মার্কেট অপারেশনস। ইয়েস, আচ্ছা, ডিফারেন্স এমনিতেই বলতাম। কোয়ান্টিটেটিভ মানে একটা ফিগার থাকবে, একটা ভ্যালু থাকবে, দ্যাট ইজ এক্সপ্রেসড ইন পার্সেন্টেজ। আর কোয়ালিটেটিভে কোনো ভ্যালু না, এটা মিউচুয়াল এগ্রিমেন্টের উপরে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপরে ক্রেডিট কন্ট্রোল করবে। আরবিআই মে অ্যাপ্রোচ টু কমার্শিয়াল ব্যাংক যে এখন লোন কম দেও, বেশি দেও, লাইক দিস। সো আন্ডার মিউচুয়াল এগ্রিমেন্ট দিস থিং ইজ ডান, হুইচ ইজ কল্ড কোয়ালিটেটিভ। আর যখন আরবিআই কোনো কিছু ইম্পোজ করে দেবে বাই হ্যাভিং সাম পার্সেন্টেজ, যেটা এইগুলা ভেরিয়েবল লেখা আছে এখানে, দ্যাট ইজ কল্ড কোয়ান্টিটেটিভ। আমি আসতাম এনিওয়ে, এজ ইউ হ্যাভ আস্কড বলে দিলাম। সো এখন ব্যাপার হলো, এই যে ক্রেডিট কন্ট্রোল করার ফাংশনস, এটা কেন এত ইম্পর্টেন্ট হচ্ছে? হ্যাঁ, এক্স্যাক্টলি। সো হোয়াট আই এম সেইং, ফার্স্ট থিং প্লিজ
আমি বারবার রিপিট করবো, প্লিজ ভালো করিয়া শুনো। এজ আই স্যাড, এই যে 6টা ফাংশন আমরা পড়বো, এর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট এই দুটাই। ফার্স্ট ইস্যুইং কারেন্সি নোটস, নেক্সট ইজ কন্ট্রোলার অফ ক্রেডিট, এবং যেটা থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন, বাকি তো কিছুই না। সো কমার্শিয়াল ব্যাংক ক্রেডিট ক্রিয়েট করছে, সেন্ট্রাল ব্যাংক ক্রেডিটকে কন্ট্রোল করছে। হাউ? থ্রু মনিটারি পলিসি। এই মনিটারি পলিসির আন্ডারে মনিটারি ইনস্ট্রুমেন্টস হয়, যেটা দু ধরনের, ওয়ান ইজ কোয়ান্টিটেটিভ, আনাদার ইজ কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভটাকে একটু সরিয়ে রাখো, এত বেশি ইনফ্লুয়েন্স কিছু না। লেটস কাম টু কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভে কয়টা আছে? অনেকগুলো আছে, আমরা কিছুটা লিখলাম। রেপো রেট, রিভার্স রেপো রেট, ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, open market operation, like this. Now, why this function becomes very much important? But how central bank is contributing in the development of a country? একটা কান্ট্রিতে দুটা সিচুয়েশন থাকতে পারে বা হয়, একটাকে বলে ইনফ্লেশন আর একটাকে বলে ডিফ্লেশন। and we know the meaning. Inflation is rise in price level, deflation is fall in price level, and both are not good for the economy. এক জায়গায় কনজিউমার এফেক্টেড আর এক জায়গায় প্রডিউসার এফেক্টেড। সো মেইন ব্যাপার কি, এক্সপার্টরা কি করবে? এক্সপার্টরা করবে এই ইনফ্লেশন আর ডিফ্লেশন রেটকে একটা ব্যালেন্স রাখা, যাতে নাইদার ইট এফেক্টস কনজিউমার নর প্রডিউসার। নাও এই ব্যালেন্সটা কিভাবে রাখা হবে? ব্যালেন্সটা রাখার কাজ হলো সেন্ট্রাল ব্যাংকের। এই ব্যালেন্সিং এ গভর্নমেন্ট অফ এনি কান্ট্রি ডাজ নট ডাইরেক্টলি প্লে এনি রোল। লেট মি রিপিট দ্য লাইন। ইন ব্যালেন্সিং ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশন অফ এনি কান্ট্রি, গভর্নমেন্ট অফ দ্যাট কান্ট্রি ডাজ নট ডাইরেক্টলি প্লে এনি রোল। কে ডাইরেক্টলি রোল প্লে করছে? ওই কান্ট্রির সেন্ট্রাল ব্যাংক। চলো, তো আমরা দেখতে পাচ্ছি কিছু মনিটারি পলিসি আছে, মনিটারি ইনস্ট্রুমেন্ট আছে। থ্রু দিস সেন্ট্রাল ব্যাংক অফ এনি কান্ট্রি কন্ট্রোলস ক্রেডিট দ্যাট ইজ ট্রাইং টু স্টেবিলাইজ ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশন। নাও ইনফ্লেশনে কি হচ্ছে? ইনফ্লেশনে জিনিসের দাম বাড়ছে, ঠিক আছে? দাম কেন বাড়ছে? বিকজ দেয়ার ইজ এ হাই ডিমান্ড ইন দ্য মার্কেট। হোয়াই দেয়ার ইজ এ হাই ডিমান্ড? বিকজ পিপুল আর হ্যাভিং মোর মানি ইন দেয়ার পকেট, and vice versa. In case of deflation, people are having less money in their pocket. তার মানে যদি people are having more money in their pocket, তার মানে মানুষের পকেট থেকে টাকা এক্সট্রাক্ট করে নিতে লাগবে to control the demand, and automatically inflation will control. So মানুষের পকেট থেকে টাকা কিভাবে এক্সট্রাক্ট করা যায়? দুটা রাস্তা, ফিসক্যাল পলিসি বা ইম্পোজিং ট্যাক্স, ঠিক আছে? and monetary policy, that is all these instruments, ঠিক আছে? মনিটারি পলিসি, দ্যাট ইজ অল দিস ইনস্ট্রুমেন্টস। এই ইনস্ট্রুমেন্টের থ্রুতে মানুষের পকেট থেকে টাকা এক্সট্রাক্ট করা যায়। হাউ? আমরা একটু পরে সবটা ডেফিনেশন দেখব, বাট বিফোর গোয়িং টু দ্য ডেফিনেশন আমরা বুঝে নেই ব্যাপারটা কি। এই যে লেট আস ট্রাই টু ফোকাস অন ফিউ ইনস্ট্রুমেন্ট বা পলিসিস। ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, CRR and SLR, এগুলা কি? These are monetary instrument. These are monetary instrument. Bank rate, CRR, SLR, repo rate, reverse repo rate. যখন মার্কেটে ইনফ্লেশন থাকবে, that is people are having more money in their pocket. How to extract money from their pocket? সেন্ট্রাল ব্যাংক কি করবে? এই সবগুলার রেট বাড়িয়ে দেবে, সবগুলার রেট বাড়িয়ে দেবে। নাও এই সবগুলার রেট ইজ ডাইরেক্টলি লিঙ্কড টু দ্য ইন্টারেস্ট রেট চার্জড বাই এনি কমার্শিয়াল ব্যাংক। নাও লেট মি জয়েন দিস ওয়ার্ড। আমি কি কইছিলাম শুরুতে? যে একটা কমার্শিয়াল ব্যাংকের যে ইন্টারেস্ট রেট হয়, সেই ইন্টারেস্ট রেট ফিক্স করে কিন্তু ওই ব্যাংকে। এখানে আরবিআই কিছু বলে না যে রেট বাড়াও বা কমাও, বাট এই রেটগুলা যেটা আরবিআইর হাতে আছে, ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, CRR, SLR, যেটা আরবিআইর হাতে আছে, all these are related or linked to the interest rate charged by commercial banks. তার মানে যদি দেখে মার্কেটে ইনফ্লেশন আছে, সেন্ট্রাল ব্যাংক কি করবে? এই সবগুলা রেটকে বাড়িয়ে দেবে। Once the central bank will increase all these rates,
commercial bank will bound to increase its interest rate or lending interest rate? কেন আমরা দেখব কমার্শিয়াল ব্যাংক বাউন্ড হয়ে যাবে লেন্ডিং ইন্টারেস্ট রেটকে বাড়ানো। once the lending interest rate will rise, people will discourage to take loans. মানুষের তো ইন্টারেস্ট রেট বাড়লে অটোমেটিক্যালি লোন নেবে না। once people will not take loan, people will having less money in their pocket, they will have less demand, price will get control. সাইকেলটা লাইক দিস। ভাইস ভার্সা, যদি মার্কেটে ডিফ্লেশন থাকে, দ্যাট ইজ মানুষের হাতে টাকা আরো দিতে লাগবে, তখন সেন্ট্রাল ব্যাংক তো টাকা ছাপাইয়া তো আর টাকা ডিস্ট্রিবিউট করবে না। সেন্ট্রাল ব্যাংক কি করবে, এই সবগুলা দ্যাট ইজ ব্যাংক রেট, সেন্ট্রাল ব্যাংক কি করবে, ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, সিআরআর, এসএলআর, এই সবগুলার রেটকে কমিয়ে দেবে। যখন সেন্ট্রাল ব্যাংক এই রেটগুলোকে কমিয়ে দেবে, একটা কমার্শিয়াল ব্যাংকও তার লেন্ডিং ইন্টারেস্ট রেট কমিয়ে দেবে, অ্যান্ড ইট উইল এনকারেজ পিপল টু টেক লোনস। কথা বোঝাতে পারছি? যখন সেন্ট্রাল ব্যাংক এইগুলার ইন্টারেস্ট রেটকে কমিয়ে দেবে, কমার্শিয়াল ব্যাংক তার লেন্ডিং ইন্টারেস্ট রেটকে কমিয়ে দেবে, অ্যান্ড পিপল উইল টেক মোর লোন। নাও আমাদের কাছে ইম্পর্টেন্ট হলো এই সবগুলা ডেফিনেশন দেখা। সো ডেফিনেশন স্ট্যান্ডার্ড ওয়েতে লেখা আছে, আমরা এখানে আগে জাস্ট বুঝে নেই কি জিনিস। উই উইল স্টার্ট উইথ সিআরআর অ্যান্ড এসএলআর, দ্যাট ইজ ক্যাশ রিজার্ভ রেশিও অ্যান্ড স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। হোয়াট আর দিস? সিআরআর হলো একটা কমার্শিয়াল ব্যাংকে যত টাকা ডিপোজিট হচ্ছে, এই ডিপোজিটের একটা পার্সেন্টেজ কমার্শিয়াল ব্যাংক সেন্ট্রাল ব্যাংকে দেবে। কি বলছি? হোয়াট ইজ সিআরআর? সিআরআর মিনস out of the total deposits, a certain percentage of these deposits commercial bank will keep with RBI. Now কত পার্সেন্ট? That is being fixed by RBI. এখানে কমার্শিয়াল ব্যাংকে ওর ইচ্ছা মতো দেবে না। বুঝাতে পারছি? What is SLR? Just opposite. SLR হলো স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। এটা কি বলছে? এটা কমার্শিয়াল ব্যাংকে যত টাকা ডিপোজিট হবে, এই ডিপোজিটের একটা পার্সেন্টেজ, কত পার্সেন্ট? That is also fixed by RBI. That percentage every commercial bank will keep with themselves. সেটা নিজের কাছে রাখবে, বিকজ দিস ইজ একটা কমার্শিয়াল ব্যাংকের যে ইনকাম হচ্ছে, সেই ইনকামের মেজর সোর্স কিন্তু এসএলআর। আমরা কি ধরিয়া নেই? আমরা ধরিয়া নেই লোন, কমার্শিয়াল ব্যাংক যে লোন ক্রিয়েট করছে, এই লোনের এগেনস্টে যে কমার্শিয়াল ব্যাংক ইন্টারেস্ট পাচ্ছে, এই ইন্টারেস্ট দিয়ে কমার্শিয়াল ব্যাংকের ইনকাম হচ্ছে। ইয়েস, but it is not the major source. Major source of income of any commercial bank is SLR, যেটা দিয়ে সে তার এমপ্লয়ির স্যালারি দেবে, একটা ব্রাঞ্চের মেইনটেনেন্স করবে, লাইক দিস। বুঝাতে পারছি? So what is the difference between CRR and SLR? The difference is CRR means out of total deposit a certain percentage commercial bank will keep with central bank. SLR means out of the total deposit a commercial bank will keep certain percentage with themselves. বুঝাতে পারছি? Now let's come to bank rate and repo rate. এটা বুঝতে গিয়া let us recall the second function of central bank, that is, sorry, not second, third function, bankers bank. তার মানে আন্ডার দিস ফাংশনস কি হচ্ছে? যখন কমার্শিয়াল ব্যাংক কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস ফেস করছে, কমার্শিয়াল ব্যাংক উইল অ্যাপ্রোচ টু সেন্ট্রাল ব্যাংক ফর হেল্প অর ফর অ্যাসিস্ট্যান্স, অ্যান্ড আন্ডার দিস কন্ডিশন সেন্ট্রাল ব্যাংক উইল হেল্প দ্য কমার্শিয়াল ব্যাংক। হাউ? বাই গিভিং লোন। আমার টাকার দরকার, আমি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ফেস করছি, আই উইল গো টু কমার্শিয়াল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক আমাকে লোন দেবে। সিমিলারলি যখন কমার্শিয়াল ব্যাংক কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস ফেস করছে, কমার্শিয়াল ব্যাংক যাবে সেন্ট্রাল ব্যাংকের কাছে, and central bank will help by giving loans, but central bank will charge interest against this loan. বুঝাতে পারছি? নাও এই ইন্টারেস্টটাকে একবার বলে ব্যাংক রেট, একবার বলে রেপো রেট। কোন সময় বলবে ব্যাংক রেট? if the interest, I mean loan is a long term loan, that is called bank rate. Long term means more than 1 year. If the loan is a short term loan, that interest is called repo rate. বুঝাতে পারছি? Things are simple.
What is the difference between bank rate and repo rate? This thing comes under the third function of central bank, where under any financial crisis, commercial bank will approach to central bank. Central bank will help commercial bank by giving loans. Against the loans, central bank will charge interest. If the loan is a long-term loan, that interest is bank rate. If the loan is a short-term loan, that interest rate is repo rate. Now, next যেটা এটা এতটা ইনফ্লুয়েন্স করছে না, বাট আমরা দেখে নেই, ইট ইজ কল্ড রিভার্স রেপো রেট। এটা কি বলছে? এটা বলছে যদি যদি সেন্ট্রাল ব্যাংক কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস ফেস করে, ইফ দ্য সেন্ট্রাল ব্যাংক ইজ ফেসিং এনি ফিনান্সিয়াল ক্রাইসিস, আর সেন্ট্রাল ব্যাংক কোনো কমার্শিয়াল ব্যাংকের কাছে গেল ফর হেল্প, কমার্শিয়াল ব্যাংক উইল অলসো হেল্প সেন্ট্রাল ব্যাংক বাই গিভিং লোনস। Against this loan, commercial bank will charge interest, and that is called reverse repo rate. তার মানে ঘটনাটা এরকম, তোমার টাকার দরকার, তুমি বাবার কাছে গেছো, বাবাই তোমার টাকা দিলা, দিয়া হেল্প করলা, বাবা এগুলো ইন্টারেস্ট দিতে লাগবে। বাবার টাকার দরকার, বাবা তোমার কাছে আইলা, কইলা হেল্প মি, তুমি বাবারে টাকা দিয়ে হেল্প করলা, ইউ আর চার্জিং ইন্টারেস্ট। বাবা বলে ছাড়ছো না কিন্তু তুমি। সিমিলারলি সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য গার্জিয়ান, বাট কমার্শিয়াল ব্যাংক গার্জিয়ান বলে যে ছেড়ে দিচ্ছে তা না, কমার্শিয়াল ব্যাংক ইজ চার্জিং ইন্টারেস্ট অন দ্য লোনস।